এমনিতেই কথায় আছে বাঙালির পায়ের তলায় সর্ষে। আর যদি সেটা হয় দীঘা, পুরী বা দার্জিলিং, তাহলে তো বাঙালি দুবার যেতেও একবারও ভাবে না। যখনই আমরা এরকম কোনো জায়গায় যাই, সব থেকে প্রথমে যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে আমরা থাকবো কোথায়, এবং সেটা অবশ্যই হতে হবে বাজেট ফ্রেন্ডলি। আজ পুরীতে আপনাদের আমরা খোঁজ দিতে চলেছি এরকমই একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের, যেটি হচ্ছে একদমই বিচের কাছে, মাত্র 2 মিনিটের হাঁটা পথ। এতক্ষণ ভিডিও দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন, আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পূর্বাশা গেস্ট হাউসের ব্যাপারে কিছু ইনফরমেশন। পূর্বাশা গেস্ট হাউস হচ্ছে পুরীর যে লাইট হাউস আছে তার কাছাকাছি যে ক্যামেলিয়া হোটেল আছে তার যে পাশের গলি, সেখান থেকে 2 থেকে 3 মিনিট হাঁটা পথ গেলেই কিন্তু আমরা এই গেস্ট হাউসটি দেখতে পাবো। গেস্ট হাউসটি কিন্তু যথেষ্ট বড়, প্রচুর রুমস আছে, এবং প্রথমেই বলে রাখি এটা কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল, যেখানে কিন্তু আপনাদের 700-800 থেকেই কিন্তু রুম রেন্ট শুরু হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এই হোটেলে একটি বিশাল বড় ডাইনিং স্পেস আছে এবং ডাইনিং এরিয়া আছে। গ্রুপ ট্যুরের ক্ষেত্রে এই স্পেসটি কিন্তু ইউটিলাইজ করা যেতে পারে। ওনাদের কিচেন ফ্যাসিলিটিও কিন্তু প্রোভাইড করা আছে। ওনারা গ্যাসও আপনাদের প্রোভাইড করে দেবেন, অবশ্যই তার জন্য কিন্তু দাম দিতে হবে। এবার আমরা হোটেলের কিছু রুম ট্যুর করে নেব। সব থেকে প্রথমে আমরা দেখে নেব রুম নাম্বার 301। রুমে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি রুমটা কিন্তু বেশ বড়। এটি একটি 4 বেডেড রুম। দেখতেই পাচ্ছেন রুমটা যথেষ্ট বড়, 4টে মানুষ থাকার জন্য যথেষ্ট স্পেস আছে। রুমে আপনারা কিন্তু স্পেসের সাথে সাথে ভালো অ্যামিনিটিস পাবেন এবং এসি ফ্যাসিলিটিও পাবেন। পুরো রুমটি যথেষ্ট বড় এবং তার সাথে সাথে 2টো ফ্যানও দেওয়া আছে। রুমটা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে ইন্টেরিয়র ডেকোরেশন করা আছে। রুমে কিং সাইজের বেড আছে এবং বড় একটি ওয়ার্ডরোবও আছে। একটি বিগ সাইজের টিভিও দেওয়া আছে। জামা কাপড় হ্যাং করার জন্য কিন্তু হুকস দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন এখানে আপনারা জামা কাপড় হ্যাং করতে পারবেন। রুমটি কিন্তু যথেষ্ট সুন্দর এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমটি ছোট্ট হলেও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ইউজ করার জন্য ঠিকই আছে। গিজার ফ্যাসিলিটি দেওয়া আছে। এবার আমরা দেখে নেব নেক্সট রুম, রুম নাম্বার 309। রুমটি একটি মিড রেঞ্জ ক্যাটাগরির রুম। একটা কিং সাইজ বেড দেওয়া আছে এবং ওয়ার্ড্রপ দেওয়া আছে। এই রুমটিতে একটি স্পেশাল ফ্যাসিলিটি দেওয়া আছে। এই রুমের সাথেই কিন্তু আপনারা কিচেন ফ্যাসিলিটি পাবেন। এই হোটেলে বহু রুমই এরকম আছে যেখানে আপনারা কিচেন ফ্যাসিলিটি পাবেন, যেখানে আপনারা নিজের মতন রান্না করে খেতে পারবেন। রুমের মধ্যে কিন্তু একটি ড্রেসিং টেবিল দেওয়া আছে এবং দেখতেই পেলেন একটি টিভিও দেওয়া আছে।
বেসিন দেওয়া আছে, আর এই সেই কিচেন ফ্যাসিলিটির এরিয়া। বাসন কিন্তু আপনারা চাইলে এখান থেকেই ভাড়া করে নিতে পারেন। দুটো চেয়ার দেওয়া আছে। রুমটি কিন্তু সাধারণ মানের হলেও কিন্তু 1-2 দিন থাকার জন্য উপযুক্ত। কিচেন ফ্যাসিলিটি হওয়ার সাথে সাথে এটি কিন্তু একটি এসি রুম, এবং এই রুমের সাথে একটি অ্যাডভান্টেজ হচ্ছে এদের নিজস্ব একটি অ্যাটাচড ব্যালকনিও আছে। এখানে আপনি দাঁড়িয়ে কিন্তু বাইরের ভিউ দেখতে পাবেন, অথচ জামা কাপড় কিন্তু শুকোতে পারবেন। ব্যালকনিতে বসার জন্য কিন্তু চেয়ারও প্রোভাইড করা আছে। এবার দেখে নিই ওয়াশরুমটি। ওয়াশরুমটি কিন্তু খুবই ছোট, কিন্তু মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। বেসিন এবং বাকেট দেওয়া আছে। এই ছিল মোটামুটি রুমটি। এছাড়া হোটেলে আপনারা কিন্তু একটি কমন ব্যালকনিও পাবেন। নেক্সট রুমটি এবার আমরা দেখে নেব। দেখতেই পাচ্ছেন এটিও কিন্তু বেশ ইন্টেরিয়র ডেকোরেশন করা একটি রুম আছে। রুমের মধ্যে কিন্তু ফল সিলিং দেওয়া আছে এবং রুমটি কিন্তু ইন্টেরিয়র ডেকোরেশন করা আছে। এটি একটি বড় এবং এসি রুম। দেখুন রুমটি কিন্তু বেশ সুসজ্জিত এবং এটাও কিন্তু একটা 3 বেডেড রুম। ফ্যামিলি পার্সনদের জন্য কিন্তু একদমই অ্যাপ্রোপ্রিয়েট। এই রুমের সাথে কিন্তু আপনারা একটি অ্যাটাচড কিচেন ফ্যাসিলিটিও পেয়ে যাবেন। দেখুন কিচেনেও কিন্তু ফুল টাইলিং করা আছে এবং এটি কিন্তু বেশ স্পেশিয়াস একটি কিচেন। এই রুমটি কিন্তু একদমই পার্শিয়াল সি ফেসিং রুম। রুমের ওয়াশরুমটি আমরা দেখে নেব। ওয়াশরুমটি কিন্তু ছোট্টর মধ্যে কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন এবং বাকেট ফ্যাসিলিটি দেওয়া আছে, নিজস্ব বেসিনও দেওয়া আছে, একটি বিগ সাইজের মিরর দেওয়া আছে। এবার আমরা কথা বলে নেব হোটেলের ম্যানেজারের সাথে। আমরা চলে এসেছি রিসেপশনে, তো আমরা কথা বলে নেব ম্যানেজারের সাথে। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম বাবাই। আপনাদের প্রপার্টিটা তো বিশাল বড় আমরা দেখলাম, তো আপনাদের প্রপার্টিতে কতগুলো রুম রয়েছে? 31টা রুম আছে আমাদের, 31 রুম আছে। ওর মধ্যে আপনার টোটাল 12টা না 12 থেকে 13টা এসি হচ্ছে। এসির মধ্যে আপনার ডবল বেড এসি আছে, ডবল বেড এসি কিচেন আছে কিছু রুমের মধ্যে, 4 বেড এসি আছে 6-7 জন থাকার, আর এগুলো নন এসি আছে 17টার মতো নন এসি। আচ্ছা, আর আপনাদের কি সিভিউ রুম আছে? আমরা একটা দেখলাম পার্সিয়াল সিভিউ রয়েছে, ওরকম 1-2টো আছে। আপনার টোটাল হোটেল যেটা রয়েছে 5টা ফ্লোর রয়েছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, 4টে ফ্লোর রয়েছে। G+3। হ্যাঁ, G+3। ওকে। আর আপনাদের এখানে কিচেন ফেসিলিটি কিছু রুমে রয়েছে? কিচেন ফেসিলিটি কিছু রুমে বলতে নন এসি গুলোতে সবেতেই আছে, আর বাদ বাকি 12-13টা যেটা এসি আছে, 13টা এসির মধ্যে 5টায় আপনার 5টাতে এসিতে কিচেন পাবেন, যেগুলো ডিলাক্স ডাবল বেড, আর বাদ বাকি নন এসিতে কিচেন নেই। আপনাদের প্রপার্টিতে যদি কেউ বুকিং করে আসতে চায়, তো এটা কি অনলাইন বুকিং এর? অনলাইন বুকিং আছে, কলকাতায় অফিস, কোনো অসুবিধা নেই। অফিসটার অ্যাড্রেসটা একটু যদি বলেন। একটা অফিস আছে আপনার লালবাজারের পাশে বেল্ডিং স্ট্রিটে, 6B বেল্ডিং স্ট্রিট, ক্যালকাটা মোটরসের পাশে ঠিক, লাহা ট্রাভেলস বলে। আর একটা আছে শ্রীরামপুর। আর অনলাইন ওয়েবসাইটে কোনো বুকিং এর ব্যবস্থা? অনলাইন ওয়েবসাইট। আচ্ছা, আর ফোন করে বুকিং করতে পারেন? ফোন করে বুকিং, ফোন পে নাম্বার দিয়ে দেবে, সেই ফোন পে নাম্বারে একটা আপনি যা টোটাল আপনার অ্যামাউন্ট হয় তার 50% অ্যাডভান্স আপনি দিয়ে দেবেন। ওটা তারপর আপনাকে ফোন পেতেই যেই নাম্বারটা হোয়াটসঅ্যাপে দেওয়া হবে সেই নাম্বারে আপনি আপনার ডিটেলসটা পাঠিয়ে দিবেন। টাকাটা পাঠানোর পর আপনার বুকিং রিসিপ্টটা ওখানে চলে যাবে, ওটা হার্ড কপি বার করে নিয়ে আসতে হবে। আপনাদের কি জন্য ট্রাভেল এজেন্সি থেকে যখন বড় গ্রুপ রয়েছে তারা যদি আসতে চায়, তার বুকিং আপনারা নেন? গ্রুপ পার্টি আছে, গ্রুপ পার্টি অনেকে 15-16টা রুম নেয়, 18টা রুম নেয়, তার জন্য ধরুন এক্সট্রা ফেসিলিটি বলতে আপনার রেটটা অবশ্যই, যেহেতু কেউ যদি 2টো রুম নেয় তার একটা আলাদা রেট হয়, কেউ যদি 16টা রুম নেয় তার একটা আলাদা রেট হয়, তাদের আলাদা কিচেন আছে, ডাইনিং আছে। তার মানে আপনাদের সুবিধা হচ্ছে কেউ যদি অনেক বেশি রুম নেয় তাহলে তার ক্ষেত্রে রেটটা কমে যায়। হ্যাঁ, অবশ্যই। ওকে। আর যদি ট্যুর পার্টি আসে মোটামুটি সেক্ষেত্রে আপনারা দেখলাম যে নিচে রান্না করার আলাদা কিচেন রয়েছে এবং বসে খাওয়ার ডাইনিং স্পেস রয়েছে, যেটা ওখানে কতজন খেতে পারে? একটা টাইম আপনার 50 থেকে 60 জন। 50 থেকে 60 জন এট এ টাইম খেতে পারে। ওকে। আর আপনাদের এই হোটেলটার লোকেশনটা যদি একটু বলেন। আপনি ঠিক ক্যামেলিয়া আছে, ক্যামেলিয়া হোটেল, ক্যামেলিয়ার ঠিক পাশ দিয়ে অক্ষয়ধাম গৌরবাট সাইড।
পূর্বাশা অক্ষয়ধাম। অক্ষয়ধাম গৌরবাট সাইড, রাস্তাটার নাম গৌরবাট সাইড, ল্যান্ডমার্ক হচ্ছে অক্ষয়ধাম। ওকে, সেখানে এসে পূর্বাশা পূর্বাশা গেস্ট গেস্ট হাউস বললেই সবাই বুঝতে পারবে। এটা ক্যামেলিয়া হোটেল থেকে মোটামুটি আমরা যা দেখলাম 2-3 মিনিট হাঁটা, 6-7টা বাড়ির উপর সিট। এবং আপনাদের এইখান থেকে মন্দির যাওয়ারও শর্টকাট রাস্তা রয়েছে। শর্টকাট রাস্তা তো অটো করে নেবেন, অটো করে 150 টাকা 200 টাকা ম্যাক্সিমাম ভাড়া নেবে অটো। সিজনে এবার অটো রেটটাও তো বাড়ে ওই। আরেকটা হচ্ছে আপনাদের হোটেলের যদি কোনো কন্ট্যাক্ট ডিটেলের কোনো কার্ড দেন তাহলে খুব সুবিধা। আপনাদের পুরীতে কি একটাই প্রপার্টি রয়েছে না আরো প্রপার্টি? আমাদের এখানে এই পাশেই আরো 3টে প্রপার্টি আছে। যা প্রপার্টি আমাদের সব 4টে প্রপার্টি সব ক্যামেলিয়ার পেছনেই, সব আশেপাশে 1 মিনিটের সব ডিস্টেন্স প্রপার্টি। ওকে, তো এই বাকি যে 3টে প্রপার্টি আছে বললেন তাদের নামগুলো যদি বলে দেন। একটা হচ্ছে আপনার অন্নপূর্ণা গেস্ট হাউস, ওটা আপনার 54 রুমস আছে। Okay. তার মধ্যে পুরীটা হচ্ছে এসি, বাদ বাকিটা ডাবল বেড 4 বেড এরকম করে নন এসি আছে। একটা হচ্ছে 11টা রুম আছে, সেটার মধ্যে আপনার 7টা এসি আছে, 4টে নন এসি। আর একটা আছে 15টা রুম, সেটার মধ্যে আপনার 6টা এসি, বাদ 9টা নন এসি। সব এক্সট্রা ডাইনিং কিচেন ফ্যাসিলিটি সব আছে। আর অন্নপূর্ণা গেস্ট হাউসে ওটা একটা আপনার একটা প্লাস পয়েন্ট হয়ে যায়, ওটা আপনার লিফট আছে। অন্নপূর্ণা গেস্ট হাউসে লিফট রয়েছে, কিন্তু আপনাদের এই প্রপার্টিতে লিফট নেই। না, এই প্রপার্টিতে লিফট হবে, জুলাই মাস থেকে লিফট হবে। লিফটের কাজ শুরু হবে। ওকে, ধন্যবাদ।